উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র রাজনৈতিক তরজায় জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন শুভেন্দু, যেখানে তিনি অভিযোগ তোলেন শিক্ষা অবৈতনিক হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্রছাত্রীদের কাছ থেকে যে কোনোভাবে টাকা নেওয়ার ফন্দি আটে। তার দাবি, সেমেস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফি ধার্য করে সরকার মূলত ছাত্রদের থেকেই অর্থ আদায় করছে। শুভেন্দুর অভিযোগকে রাজ্য সরকার সম্পূর্ণ অপপ্রচার বলে দাবি করেছে। পাল্টা আক্রমণে এগিয়ে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এক্সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তির পাশাপাশি সিবিএসইর 2025 সালের পরীক্ষার ফি সংক্রান্ত নথিও প্রকাশ করে লেখেন, বিরোধী দলনেতা তার চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। গত সপ্তাহে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিটি সেমেস্টার পরীক্ষার জন্য নির্দিষ্ট ফি বেঁধে দেয়। স্কুলগুলি পরীক্ষার্থীদের কাছ থেকে সেমেস্টার পিছু সর্বোচ্চ 70 টাকা নিতে পারবে। চলতি বছর থেকে সেমেস্টার পদ্ধতি চালুর পর কয়েকটি স্কুলের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংসদ। শিক্ষামন্ত্রীর দাবি, রাজ্য সরকার বিনামূল্যে শিক্ষাদান করে থাকে, তাই উচ্চ মাধ্যমিক ফি প্রসঙ্গে বিরোধী দলনেতার পোস্ট সম্পূর্ণ বিভ্রান্তিকর। তার কথায়, সত্য মিথ্যা সবার সামনে পরিষ্কার করতে সিবিএসইর সরকারি নোটিশও সংযুক্ত করলাম। বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ হোক। উচ্চ মাধ্যমিক ফিকে কেন্দ্র করে শাসক বিরোধী এই কটাক্ষ প্রতিক্ষেপে এবার আরও রাজনৈতিক উত্তাপ বাড়ল রাজ্য রাজনীতির অন্দরে।